হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে এমন একটা বিষয়টা জানবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই টাইটেল অথবা থাম্বনেলে বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে সেরা জুটি কোনটি ছিল। এখন তো বলছে 90 দশক থেকে এখন পর্যন্ত এই পর্যন্ত সবচেয়ে সেরা জুটি কারা ছিল। আরও জানবো নানান কিছু বিষয়, নানান কিছু তথ্য। আমরা কিন্তু অবশ্যই এই বিষয়টা জানার চেষ্টা করি আসলে কোন নায়ক দিয়ে কোন নায়িকার সাথে সিনেমাটা ভালো মানে এবং তাদের সাথে কেমিস্ট্রি সবচেয়ে ভালো হয়। এবং শুধু অভিনয় দেখলে হবে না, তাদের সাথে সব কিছু ম্যাচিং করতে থাকতে হবে। কারণ একটা নায়কের সাথে একটা নায়কের যদি ম্যাচিং না থাকে কখনোই সিনেমা ভালো হয় না, কখনো অভিনয় ভালো হয় না। একটা কথা বলতে একটা সিনেমার কিন্তু অভিনয় কিন্তু বড় বিষয় না, কারণ অভিনয়ের সাথে সাথে ম্যাচিং এবং অ্যাডজাস্ট হলো বড় বিষয়। কারণ তাদের সাথে কেমিস্ট্রি ভালো হলেও অবশ্যই অভিনয় এবং সিনেমাটা সবচেয়ে ভালো সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, কত কম শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ভাই লোক, আমাদের বাংলা চলচ্চিত্র জগতে আমরা এমন কিছু জনপ্রিয় সুপারহিট জুটিকে দেখতে পেয়েছি যাদেরকে একসাথে দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকতো, অপেক্ষায় থাকতো তাদেরকে জুটি হিসেবে সিনেমার পর্দায় দেখার জন্য। আর দর্শক চাহিদার কারণে তাদেরকেও বহু সিনেমায় একসাথে জুটি হয়ে অভিনয় করতে দেখা গেছে, যাদের মধ্যে অনেকে তো সিনেমা করতে করতে বাস্তব জীবনেও জুটি হয়ে গেছে। এমন 5টি সুপারহিট জনপ্রিয় জুটিকে নিয়ে আমি আজ আপনাদের সামনে এসেছি। এখন আপনাদেরকে বলতে হবে এদের মধ্যে সেরা ও আপনার পছন্দের জুটি কে বা কারা। তো কি অবস্থা আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বাংলা সিনেমার সেরা জুটি। আজকের তালিকার 5 নম্বরে আমরা রেখেছি একসময়ের জনপ্রিয় জুটি স্যার আলমগীর এবং কিংবদন্তি অভিনেত্রী শাবানা ম্যাডামকে। ছোটবেলায় যখন সপ্তাহে একদিন বিটিভিতে সিনেমা দেখতাম তখন এই জুটিকে আমি এত পরিমাণ দেখেছি যে আমি মনে করতাম এরা হয়তো বাস্তব জীবনে স্বামী স্ত্রী। পরে বড় হয়ে বুঝতে পেরেছি এটা আসলে সিনেমা, কারণ উনাদের সিনেমাগুলোতে অভিনয় এতটাই বাস্তব ছিল যে মনে হতো এটা হয়তো আমাদেরই সংসারের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। তাদের অভিনয় ছিল সত্যতার ছোঁয়া, নির্ভুল ডায়লগ, সাবলীল পোশাক আশাক এবং পিওর সামাজিক সিনেমা। তাদের সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো জজ ব্যারিস্টার, অপেক্ষা, মায়ের দোয়া, কন্যাদান ইত্যাদি। ঠিক মতো সাইকেল চালালে লাভ কি হবে? কথায় আছে না, ঢলে পড়ুক সুন্দরী, সেই সুযোগে বুকে ধরি। তালিকায় 4 নম্বরে আমরা রেখেছি জনপ্রিয় জুটি মান্না এবং মৌসুমী। সে সময় বলা হতো একজন অ্যাকশন অ্যাংরি হিরো হিসেবে মান্নার পাশে শুধুমাত্র মৌসুমীকেই বেশি মানায়। মান্নার ছবি আসলেই দর্শক তার পাশে মৌসুমীকে দেখতে চাইতো। এই প্রিয় জুটিকে আমরা বেশ কিছু সিনেমায় দেখতে পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো ইতিহাস করা সিনেমা আম্মাজান, কষ্ট, সন্ত্রাসী মুন্না, জীবনের গল্প, ওরা ভয়ঙ্কর। মানে বেশিরভাগ সিনেমাতেই মান্না মৌসুমীর সাথে অভিনয় করেছে। এই জুটিটি বাংলা সিনেমা জগতে অন্যতম সেরা সুপারহিট সাকসেসফুল জুটি। তুই কোনো সন্ত্রাসী ছেলেকে ভালো করতে চাস না? এই অস্ত্রপাতি আমি সবকিছু ফালাই দিলাম, আমি ভালো হয়ে যাবো, খুদার কসম লাগে আমি ভালো হয়ে যাবো। তালিকায় 3 নম্বরে আমরা রেখেছি বাংলা চলচ্চিত্র জগতে যেই জুটিকে রোমান্টিক কাপল বলা হতো সেই রিয়াজ এবং পূর্ণিমা জুটিকে, যাদের কথা উঠলেই আসলে চলে আসে হৃদয়ের কথা সিনেমার নাম। বাংলা সিনেমায় যখন অশ্লীলতা ঢুকে গিয়েছিল, যখন বাংলা সিনেমা প্রায় ধ্বংসের দিকে, সেই 2006-এর সময় রিয়াজ এবং পূর্ণিমা নিয়ে এসেছিল পুরোপুরি একটি রোমান্টিক এবং সামাজিক ধরনের সিনেমা, যা সেই সময় বিশাল সুপারহিট ছিল। রিয়াজ পূর্ণিমার কেমিস্ট্রিতে রোম্যান্সে ভূত হয়ে বসে থাকতো যুবক যুবতীরা। সিনেমায় তাদের প্রেমের দৃশ্যগুলোতে খুঁজে নিতেন নিজেদেরকে। তাদের এই জুটিটা এত পরিমাণ জনপ্রিয় ছিল যে আমরা তাদেরকে বেশিরভাগ রোমান্টিক ঘরানার সিনেমাতেই দেখতে পেয়েছি। তাদের উল্লেখযোগ্য সিনেমা হলো মনের মাঝে তুমি, জামাই শ্বশুর, কে আমি, বাধা, আরো অনেক সিনেমা। যে বাঁধনে তুমি আমাকে জড়ালে, বিশেষ করে হচ্ছে হৃদয়ের সমস্ত কথাটা পৃথিবী এই শত চেষ্টা সিনেমাটা করো, একদম মানে সুপার তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তালিকায় 2 নম্বরে আমরা রেখেছি বুবলির প্রাক্তন স্বামী, শাকিব খান এবং অপু বিশ্বাস জুটিকে। এই জনপ্রিয় জুটি বাংলা সিনেমায় এতটাই জনপ্রিয় ছিল যে বাংলা সিনেমা ইতিহাসের তারা জুটি হিসেবে সবচেয়ে বেশি সিনেমা করেছে। তাদের জুটির মধ্যে এতটাই মিল কিংবা তাদের মধ্যে এতটাই গভীরতা ছিল যে তারা সিনেমার পর্দা থেকে বাস্তব জীবনেও গড়িয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সিনেমায় যেমন ক্লাইম্যাক্স শেষ হওয়ার পর সিনেমা শেষ হয়ে যায়, ঠিক তেমনি তাদের জুটিও স্থায়ী হয়নি। তবে তারা দুজন বাংলা সিনেমা জগতে ইতিহাস হয়ে থাকবে। আমি এই জুটির সর্বশেষ সিনেমা দেখেছিলাম লাভ ম্যারেজ, আর তাদের এত সিনেমা আছে যে নাম বলা আসলে সম্ভব না। তুমি আমার চিরসাথী হয়ে থাকতে এসেছিলে, অথচ আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, তোমার মনে কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।
ভাই লোক, আমার ভিডিওর এতটুকু পর্যন্ত যেহেতু এসেছেন, তার মানে ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। অবশ্যই আমাকে আরো ভিডিও এরকম ভালো ভিডিও লেগেছে। বানাতে উৎসাহ দেওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন সবাই বেল বাটন ভাইয়ের ক্লিক করে চ্যানেল রাখুন। আর সাবস্ক্রাইব ভিডিওতে করবেন। একটা লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়ে যান ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে, যাতে ভাইয়ের পরবর্তীতে সাথে আরো থাকবেন এরকম এবং ইন্টারেস্টিং ফেসবুকে ভিডিও লাইক দেখতে দিবেন। পারেন। এক্ষেত্রে তালিকায় 1 নম্বরে আমরা রেখেছি বাংলা সিনেমার Number one। রাজপুত্র এবং রানী, আপনার আমার সকলের প্রিয় জুটি সালমান শাহ এবং শাবনূর জুটিকে। বলা হয়ে থাকে বাংলা আচ্ছা। চলচ্চিত্র ইতিহাসের সালমান সেরা শাহ এবং জুটি শাবনূর সালমান শাহ এবং বাংলাদেশের সেরা শাবনূর। জুটি তাদের আমাদের জুটি মানেই ছিল সুপারহিট সিনেমা। সুজন সখী থেকে শুরু করে আনন্দ অশ্রু, চাওয়া থেকে পাওয়া, তুমি আমার, প্রেম পিয়াসী, সুজন সকল সখী, সিনেমাই আনন্দ তাদের অশ্রু, রোম্যান্স, এগুলো কেমিস্ট্রি, সিনেমা হচ্ছে অ্যাক্টিং অভিনয়, দর্শকের মন সামনে কেড়েছে। এবং পারফেক্ট বলা হয়ে একদম থাকে সেই। 90 দশকে প্রেমিকাকে কিভাবে প্রেম নিবেদন করতে হয়, কিভাবে প্রেমিকাকে পটাতে হয়, কিভাবে প্রেম করতে হয়, এসব সে সময়ের ছেলেরা সালমান শাহর সিনেমা দেখে শিখতো। অবশ্যই, একদম তাদের এই right। জুটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে এমনও গুঞ্জন উঠেছিল যে তারা নাকি একসাথে প্রেমে জড়িয়ে গেছে, যেটা ছিল সম্পূর্ণ মিথ্যা। সেই সময় সালমান শাহ ছিল ইয়াং স্টারদের স্টাইলিশ আইকন, আর শাবনূরকে বলা হতো বাংলা চলচ্চিত্র জগতের অ্যাক্টিং কুইন। বাড়িতে মন টেকে না, কাম কাজে মন বসে না, বাবার কাছে রোজ গাইল খাই, তবু তোর কথা মনে হয় তুই আমার মন দিবি সুখী। তো ভাই লোক, আরো বেশ কিছু সুপারহিট জুটি আমাদের চলচ্চিত্র জগতে ছিল, কিন্তু এই ভিডিও ছোট রাখার স্বার্থে আমরা তা দিতে পারিনি। তো ভাই লোক, আমার সব থেকে পছন্দের জুটি হলো সালমান শাহ এবং শাবনূর অবশ্যই জুটি। সেটা তো সবাই আপনার মিলিয়ে পছন্দের হবে। জুটি কে বা কারা? সালমান শাহ এবং বাংলা শাবনূর চলচ্চিত্র জুটির কোন সবচেয়ে জুটিকে বেশি আপনার কাছে সেরা বলে মনে হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর বাংলা সিনেমার বর্তমান অতীতের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করুন, ভাই, আর চ্যানেল নিচে থাকা সাবস্ক্রাইব লিংকে করে ক্লিক করে ফেসবুকে যুক্ত হতে মিস করবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ইন্টারেস্টিং। আমরা কিন্তু অলরেডি ভিডিওটা শেষ করলাম, আপনার মধ্যে ভিডিওটা শেয়ার করলাম। এক কথা বলতে গেলে আমি কিন্তু কোনো এক সময় ভুল করেছিলাম, যে সেটা হচ্ছে 90 দশকের বা হচ্ছে যখন হচ্ছে 2001 বা 2 সালের দিকে সিনেমাগুলো হতো শুক্রবারে, হ্যাঁ শুক্রবার বিটিভিতে সিনেমাগুলো হতো, সেখানে কিন্তু সিনেমা দিলে কিন্তু সাবান এবং আলমগীর জুটিটা আমরা দেখতে পেতাম। আমি যেটা মনে হচ্ছে বাস্তবে তার স্বামী স্ত্রী এবং তাদের গল্পগুলো একদম সম্পূর্ণ বাস্তব, কিন্তু পরে আমার বিষয়টা ভুল ভেঙে গেছে, আসলে এটা বাস্তব না, এটা একদম সিনেমা, একদম অভিনয়। যাই হোক, আমার মধ্যে কে কে এই বিষয়টা ভাবতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, তারপর কথা হচ্ছে মান্না এবং মৌসুমী, হ্যাঁ যেখানে হচ্ছে অ্যাকশন সিনেমা আসে অবশ্যই এখানে মান্না অবশ্যই থাকবে, কারণ অ্যাকশন সিনেমার সাথে মৌসুমীর অবদানটা অনেক উপরে, অনেক বেশি, কারণ অ্যাকশন সিনেমা থাকতে অবশ্যই মৌসুমীকে থাকতে হবে, কারণ এই জুটি কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় লাভ করেছিল। তারপর যেটা বলবো হচ্ছে হ্যাঁ প্রেমের, হ্যাঁ রোমান্টিক গল্প এবং রোমান্টিক বিষয় হচ্ছে রিয়াজ এবং পূর্ণিমা। হ্যাঁ রিয়াজ পূর্ণিমার হচ্ছে এক কথা বলতে রোমান্টিক গল্প এবং রোমান্টিক প্রেমের জন্য বেশ একটা জনপ্রিয় জুটি ছিল। তারপর যেটা হচ্ছে শাকিব খান এবং অপু, হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে বেশি জুটি মানে কোনো সিনেমা করে থাকে সেটা হচ্ছে শাকিব খান এবং অপু বিশ্বাস। তাদের জুটিটা এতটা জনপ্রিয় ছিল এবং এতটা জনপ্রিয় ছিল একদম আকাশ চুঙ্গে, কিন্তু কোনো এক সময় তারা বাস্তবে মানে ফিল্মের মতো প্রেম করে বাস্তব জীবনে প্রেম বিয়ে বন্ধু করে পরে তাদের সংসার নষ্ট হয়ে পরে, এখান থেকে তার জুটিটা নষ্ট হয়ে যায়। তারপর যেটা বলা হচ্ছে নাম্বার ওয়ানে যেটা বলছে সালমান শাহ এবং শাবনূর, হ্যাঁ সালমান শাহ এবং শাবনূর এমন একটা জুটি, সেটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ সবাই এক নামে চেনে, কারণ তাদের জুটিটা এতই জনপ্রিয় ছিল। তারা যে কোটি সিনেমা করছে সেই কোটি সিনেমা হচ্ছে সুপারহিট। শাবনূরের যে অভিনয় এবং সালমান শাহের অভিনয়, এক কথা বলতে এই জুটিটা দর্শক এত সুন্দরভাবে মেনে নিয়েছে যা এবং অতুলনীয়। যাই হোক, আজকের এই ভিডিওটি কারকে ভালো লেগেছে এবং কোন জুটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।